গুড মর্নিং ফ্রম পুরী। আজকের আমাদের পুরীতে দ্বিতীয় দিন। কাল বলেছিলাম সন্ধেবেলায় এসে কিছু মার্কেটিং করব, করেও ছিলাম, কিন্তু আর ভিডিও করে হয়ে ওঠেনি, তাই আর দেখাতে পারলাম না। তো চলুন, আজকের অনেক কিছু প্ল্যান আছে, দেখা যাক কী কী করতে পারি আর কী কী না করতে পারি। পুরীতে সকালে শান্ত স্নিগ্ধ পরিবেশটা সত্যিই খুব মনোরম। দোকানপাট অতটা খোলা না থাকলেও গাড়ি ঘোড়ার আনাগোনা কিন্তু ভোরবেলা থেকে লেগেই থাকে। তো আজ আমাদের সকালের প্রথম প্ল্যান আছে ম্যাফেয়ার বিচে যাওয়া। তো আমরা বেরিয়ে পড়েছি ওই ম্যাফেয়ার বিচে যাওয়ার উদ্দেশ্যে। এই বিচগুলো কিন্তু নতুন নতুন তৈরি হয়েছে, এগুলোতে আপনারা অবশ্যই ভিজিট করবেন। কাল যেমন গেছিলাম ব্লু ফ্ল্যাগ বিচ, আজ যাচ্ছি ম্যাফেয়ার বিচ। তো এই বিচগুলোতে কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আপনারা চাইলে কিন্তু অনেকক্ষণ করে টাইম স্পেন্ড করতে পারবেন। এখানে থাকার জায়গাও আছে, কিন্তু দামটা হয়তো একটু বেশি। চলুন যাওয়া যাক। অটো থেকে নেমে প্রথমেই আমরা এখানে একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, কারণ এখানে সি বিচে কিন্তু পুরীর সি বিচের মতন খাওয়ার কোনো জায়গা পাবেন না। তাই বিচে যাওয়ার আগে অবশ্যই খেয়ে দিয়ে যাবেন, বা কিছু সঙ্গে করে নিয়ে যেতে পারেন, জলও নিয়ে যাবেন, কারণ এই বিচে কিন্তু কোনো দোকানই পাবেন না খাওয়ার মতন। কালকেকার মতন এই বিচটাও কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো, ফটো তোলার কিন্তু আদর্শ জায়গা। আর এখানে চমক তো এখনও ওয়েট করে আছে। চলুন বিচে, তো চলুন, দেখবেন ওখানে কি কি আছে। ফটো তোলার জন্যে জাস্ট আদর্শ, পারফেক্ট জায়গা। আমরা এই বিচটাই সকালে এসছিলাম, তার কারণ আমাদের দুপুরবেলা বা বিকেলবেলাই বলতে পারেন প্রোগ্রাম করা ছিল মন্দিরে যাওয়ার। কারণ ওই দিন কৌশিকী অমাবস্যা থাকার জন্য আমাদের যে পান্ডা, সে বলেছিল সকালে আসার প্রয়োজন নেই, প্রচণ্ড ভিড় হবে, তাই বিকেলে এলেই ফাঁকায় ফাঁকায় সুন্দর করে দর্শন হবে। তো সকালটা আমরা কি করব, সেই জন্যেই সকালটার জন্যে এই সাইট সিইংটা আমরা রেখেছিলাম আমাদের আইটিনারিতে। চলুন তাহলে দেখা যাক। প্রথমে শুরুতেই তো এরকম বিভিন্ন ধরনের কিলোমিটার ওয়াইজ লেখা আছে, এখান থেকে কোন জায়গাটা কত কিলোমিটার, অসাধারণ। এখানে সমুদ্রের ধারে বিভিন্ন ধরনের জিনিস করা আছে আর্টিফিশিয়ালি, যেগুলো দেখতে সত্যিই খুব সুন্দর লাগে। আর ফটো তোলার জন্যে তো পিছনে যদি ব্যাকগ্রাউন্ড রেখে ফটো তোলা যায়, সত্যিই খুব সুন্দর। আর এখানে ভিড় কম থাকায় আমরা সমুদ্র উপভোগ করতে কিন্তু খুব ভালোই লাগবে। জলও পরিষ্কার, চাইলে এখানে কিন্তু অনেকে দেখলাম স্নানও করছে, তবে স্নানের ব্যাপারটা একটু ভালো করে ডিটেলস জেনে নিতে হবে। হয়তো এখানে যারা হোটেল ভাড়া নেয় তারাই এখানে এসে সমুদ্রে স্নান টান করে, কিন্তু ভিড় একদম নেই বললেই চলে। এটা তো একটা বিশাল বড় একটা কাঁকড়া করা আছে, বিশাল বড়।
তাহলে কিন্তু এবারে পুরীতে এলে অবশ্যই এই দুটো বিচকে ভুলবেন না, কোনোভাবেই যেন মিস না যায়। একটা হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ আর একটা হচ্ছে ম্যাফেয়ার বিচ। অবশ্যই ভিজিট করুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে আমাদেরই মতন। এরপরে আমরা এই ম্যাফেয়ার বিচ থেকে চলে গিয়েছিলাম আমাদের পুরী স্বর্গদ্বার, যেখানে আমাদের হোটেল ছিল, কারণ আমাদের গিয়ে আবার ফের স্নান খাওয়া দাওয়া করে মন্দিরে যাওয়ার প্রোগ্রাম ছিল। আর হ্যাঁ, এটাও কিন্তু মাথায় রাখবেন, আপনারা যখনই টোটো বা অটোয় উঠবেন তখন অবশ্যই কিন্তু বার্গেনিং করবেন। দেখবেন 200টা 100 বা 300টা 150 হয়ে যেতেই পারে। আমরা তো করেছিলাম, আপনারাও চাইলে করতে পারেন। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে মন্দিরে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।